এই মাটি একদিন সাক্ষী দিবে যে মাওলা, আমি মাটির উপরে রাত গভীরে আপনারই বান্দা আপনার কালাম, আপনার কোরআন, আপনার বন্ধুর হাদিস শুনেছে, এক ফোঁটা চোখের পানি ফেলছে, আপনারে ভয় করছিল, জাহান্নামকে ভয় করছিল। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলে জমিন সব বলে দিবে। রাত গভীরের তাহাজ্জুদের সেজদার কথাও বলবে, রাত গভীরে মোবাইলের উলঙ্গ ছবি দেখার কথাও যুবক বলবে, মদের আড্ডা, জুয়ার আড্ডার কথাও বলবে। যে বোন অন্যায় ভাবে ভিন পুরুষের সাথে সম্পর্ক রাখছে, তার হারাম সম্পর্কের কথাও জমিন বলে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ নিজেই বলতেছে। কেন বলবে? কারণ আমি আল্লাহ আদেশ করেছি বলে বলবে। জমিন কেন কথা বলবে? কে আদেশ করছে বলে? ইয়াউমাইদিন ইয়াসতুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম। এরপর আল্লাহ বলেন ফেরেশতারা সব তো শুনবে, সে স্বর্ণরৌপ্য ডাকছে, জমিন কথা বলছে তার বিরুদ্ধে, তার সব কিছু। এইবার ফেরেশতারা তাকে, মানুষগুলোকে দলে দলে, গ্রুপে গ্রুপে, আশতাতান মানে হলো ভাগ করে দিবে, আর বলবে আগে বাড়ো, সামনে বাড়ো, লিউরাও আমালাহুম, ওইখানে তোমার আমলনামা দেওয়া হচ্ছে, সেই আমলনামা হাতে নাও, নিজ চোখে দেখো। নিজ চোখে কি দেখো? তখন সে দেখবে। তো কি দেখবে আমলনামাতে? এই আল্লাহ বলতেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল আয়াতুল জামিআতুল ফাযা, অনন্য ব্যতিক্রম ধর্মী কোরআনের পূর্ণাঙ্গ অর্থবোধক, মনে হয় যেন পুরা কোরআন, পুরা দিন, পুরা ইসলাম, আল্লাহ রসুলের সমস্ত কথাকে একসাথে ঢুকাইয়া ফেলছে এই একটা কথা। কোনটা? এই কথা। এটা যেন এক বোতলের মধ্যে সাগর ঢুকাইয়া ফেলছে। আল্লাহ বলছে বান্দা শোনো, আমলনামা হাতে নিলেই তুমি নিজ চোখে দেখবা তোমার জিন্দিগির এক বিন্দু ভালোটাও, এক বিন্দু মন্দটাও। মিসকালা যাররাতিন খায়রা, মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু, এক নিঃশ্বাস, এক সেকেন্ডের, এক পলকের, এক মুহূর্তের, অথবা মুহূর্তের লক্ষ ভাগের এক ভাগের এক জাররা লা ওয়াজনা লাহু, একেবারে সামান্য, এই একদম সামান্য, যা তুমি ভালো করেছো তাও দেখবা, যা মন্দ করেছো তাও দেখবা। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট, তুমি নিজেই বুঝবা। হ্যাঁ, ওই দেখবেন আপনার এয়ারপোর্টের মধ্যে লেখা থাকে, বিভিন্ন জায়গার মধ্যে এরো চিহ্ন দিয়া লেখাই থাকে, ডান বাম, টয়লেট, মসজিদ, ওযুখানা দিয়ে রাখে না। তো এবারে তো নিজেই বুঝে যে হেন্দা বাথরুম, হেন্দা ওযুখানা, হেন্দা মসজিদে ঢোকানোর জায়গা। তো আল্লাহ তাআলাই বলবেন বান্দা আমলনামা হিসাব করে তুমি বুঝবা তুমি কি জান্নাতের দিকে যাইবা না জাহান্নামের দিকে যাইবা। তুমি টের পাইবা, তোমার ফয়সালা তুমি করতে পারবা। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। অতএব রাত গভীরে কষ্ট করছেন, সবাই বসছেন, আমার ওই প্রিয় মোহাম্মদ, ওই যে হয় বহুত মহব্বত করে এই মাহফিলের ডেট নিছে অনেক আগে, তো আমারও আসার সুযোগ হইল, আমিও আসলাম। আমার অনেক মহব্বতের সাথীরা, বন্ধুরা আসছে। আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। সবাই মিলে ভালোবেসে, ভাই আমার শেষ কথা এটাই, বয়স্ক বাবা চাচারা, আপনারা আপনাদের এই শেষ সময় কবরের ফিকির করেন। বিড়ি সিগারেটের অভ্যাস যাদের, ছেড়ে দেন বাবা, আমার অনুরোধ, রাগ হইয়েন না। আপনি হিম্মত করলে পারবেন চাচা। বিড়ি সিগারেট আগুন কোনো মানুষের প্রিয় হইতে পারে না। 2 নাম্বার, না ঠিক কইও না, রাখো। বিড়ি সিগারেট দুর্গন্ধ,
দুর্গন্ধ কোনো সুস্থ স্বাভাবিক পেশাব পায়খানার দুর্গন্ধ কোনো স্বাভাবিক মানুষের প্রিয় হইতে পারে না। ঠিক বিড়ি সিগারেটও দুর্গন্ধ, দুর্গন্ধ কোনো মানুষের স্বাভাবিক মানুষের কাছে পছন্দনীয় হইতে পারে না। এটা আপনার অসুস্থতা, আপনার এটা অসুস্থতা, আপনার মানসিক বিকৃতি এটা। নাহলে আপনি দুর্গন্ধকে নিয়ে প্রতিনিয়ত নাকে মুখে ঢুকাইতেছেন, আগুনকে প্রতিনিয়ত নাকে মুখে ঢুকাইতেছেন, এটা তো অগ্নি পূজকের চিহ্ন হইতে পারে, ইমানদারের চিহ্ন হইতে পারে। আর আমার একটা কথা শেষ, চাচার আর আগ হইয়েন না, আপনাদেরকে বলি 60 বছর 70 বছর 50 বছর যারা বিড়ি সিগারেট খাইয়া খাইয়া জীবন শেষ করলেন, আচ্ছা কবরে যাওয়ার পরে যদি ফেরেশতা বলে, মনে করেন একটা চিন্তা করেন না, কবরের ফেরেশতা যদি বলে চাচা আপনারে আমি দেখছি আপনি আসলে বুড়া বয়স পর্যন্ত আগুন ছাড়া আপনি থাকতে পারতেন না, সকাল দুপুর বিকাল রাত্রে নাকে মুখে আপনি আগুন ঢুকান লাগতো, আগুন ছাড়তে হইতো, তো যেহেতু আপনি আগুন ছাড়া থাকতে কষ্ট হবে আমিও ভাবছি, এই জন্য ফেরেশতা বলবে চাচা আপনার সুবিধার্থে আপনার কবরে আগুন লাগাই দিলাম, যেহেতু আপনি আগুন ছাড়া থাকতে কি হবে কষ্ট, এটা মনে করে। তাইলে এখন বলেন যদি লজ্জা থাকে ছেড়ে দেন, যে বেড়ায় দূরে হুজুর তুই বেড়া আমার এত বড় কথা করি, যা খাইলাম না। আমি এক জায়গায় মাহফিলে গেছি, এরকম বয়ানের পরে বয়ানের মধ্যে এক বয়স্ক লোক মাহফিল চলাকালীন অবস্থায় এই বলতেছে আজগা বিড়ির জান শেষ, আজগা বিড়ির জান শেষ, তো ছেড়ে দেন। এটা একটা ফালতু অভ্যাস, চা দোকানের আড্ডা, টেলিভিশন নাটক সিনেমা দেখার আড্ডা ছেড়ে দেন। আমার অনুরোধ শেষ সময়টা বাপ চাচা বয়স্করা সারাদিন তসবি পড়েন, জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখবেন আমলনামায় নেকি ভারী। আল্লাহই তো আপনারে দয়া করছে যে এখন ছেলে রোজগার করে, আল্লাহর রহমতে সংসারে বাজার সাজার সদাই মোটামুটি একটু আমনের বোঝা কমছে, এটা আল্লাহর পক্ষ থেকে ইহসান না? তো আপনি এখন এই সময়টা কাজে লাগান, আল্লাহ আপনার একটু সুযোগ দিছে, আমনে দিয়ে বইয়ে বইয়ে কাল সাদোয়ানে গপ মারেন, এটা কেমন অভ্যাস? এই জন্য আমি চাচাদেরকে বললাম, যুবক ভাই তোমাদের জন্য শেষ কথা হলো, নওজোয়ান সাথী আবারও বলছি, ইনশাআল্লাহ তোমরা যদি সঠিক সিদ্ধান্ত এখন নিতে না পারো, মনে রাখো আগামী দিনে ইমানের যুদ্ধে ইসলামের পক্ষে তুমি আগাইতে পারতাম না। যদি তুমি চরিত্রহীন হও, নষ্ট হও, নারী, নেশা, মদ, জুয়া, মোবাইলের অশ্লীলতা, বেহায়াপনা, এটাই যদি তোমার জীবন হয়, এজন্য আমি হাত জোর করে অনুরোধ করলাম তোমরা নওজোয়ান সাথী নামাজ পড়ো, পারবা তুমি হিম্মত করলেই পারবা, ইনশাআল্লাহ তুমি চেষ্টা করলেই পারবা। তুমি যদি সিদ্ধান্ত নাও, এবছর আমার মাহফিল ছিল নভেম্বর মাসে চট্টগ্রাম সন্দ্বীপে, একটা দ্বীপ এলাকা, স্পিডবোট দিয়া বঙ্গোপসাগর পার হইয়া যাইতে হয়, প্রতি বছরই আমি যাই সেখানে। গত বছর 4-5টা ছেলে স্কুল কলেজ পড়ুয়া, ওরা সিদ্ধান্ত নিছিল তাদের এলাকায় তারা ফজরের নামাজের সময় তাদের বন্ধু বান্ধবদেরকে উঠাবে ফজরের জামাতে জন্য। ছেলেগুলো আমার এবার মাহফিল করছে, তারা ফজরবাদ মাহফিল, তাকে মাহফিলে হয়েছে ফজরবাদ, মানে আমি রাতে যে প্যান্ডেলে ওয়াজ করছি ওই প্যান্ডেল তারা আবার হ্যাগোর থেকে কইয়া লইছে ফজরের পরের জন্য, বুঝছিনি? মানে এইটাই হ্যাগো প্যান্ডেল, তবে হ্যাগো মাহফিল হবে কখন? ফজরবাদ। ফজরবাদ তো আমি তো রাত্রে ওইখানে থাকতে হয়, কারণ রাতে স্পিডবোট দিয়ে আসা যায় না, সিস্টেমে থাকতে হয়। ফজরবাদ তারা আমগরে শুনাইছে আমার সামনাসামনি, যে এই 4-5টা ছেলে একটা বছর মেহনত করে আল্লাহর দয়ায়, যুবক কি না পারে আলহামদুলিল্লাহ, 4,500-এর মতো ছেলে, তাদের হিসাবে এখন কিশোর তরুণ যুবক প্রতিদিন ফজরের নামাজ জামাতে পড়ে। কি কোন রফিক ভাই, কি আজীব কথা বলেন, কি ফিকির? তাহলে এক নওজোয়ান হিম্মত করলে অনেক কিছু করতে পারে। এই সমাজে যদি ছেলেগুলো নিয়ত করে ঘরে ঘরে মদ জুয়া ঢুকাই দিবে, পারবে। যুবক চাইলে এটাও পারবে।
যুবক চাইলে চরিত্রহীনতার সয়লাব ভাষায় দিতে পারবে, আবার যুবক যদি চেষ্টা করে তাইলে প্রতিটা ঘরে ঘরে আল্লাহর কোরআনও পৌঁছায় দিতে পারবে। এই জন্য ভাইয়া তোমাদের নাম এখানে আছে যে যুব সমাজের উদ্যোগ, আমি এই জন্য উৎসাহিত করলাম। আমার জিন্দিগিটাই নওজোয়ানের ফিকির নিয়ে, আমি এই জন্য এটা বলি, এই জন্য যে ইনশাআল্লাহ যুবক তুমি উঠো, নওজোয়ান উঠো, দাঁড়াও, হিম্মত করো, আগে বাড়ো, পারবা তুমি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রতিটা ছেলেকে কবুল করে। পর্দার আড়ালের মা বোন যারা আছেন, মা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, মা নিজের আখলাক, নিজের পর্দা পুশিদা এটা নষ্ট করেন না, নিজের চরিত্রের হেফাজত করেন। যাদের স্বামী প্রবাসী, যাদের স্ত্রী আছেন প্রবাসী স্বামী, মেহেরবানি করে বোন আপনি আল্লাহর জন্য সবর করেন, নিজের আখলাক চরিত্র ভালো রাখেন। বেচারা 16 বছর 12 বছর 14 বছর নিজের ঘাম ঝরাইয়া রক্ত পানি করে টাকা উপার্জন করে আপনাদের জন্য পাঠায়। স্ত্রী ছেলে মেয়ের জন্য বাড়িতে কয়টা টাকা পাঠায়। বিশ্বাস করেন এই বছরও আমি তো প্রতি বছর হজ ওমরায় গেলে এই মক্কায় মদিনায় প্রবাসীদের রুমে রুমে যাই, সৌদি আরব যারা থাকে, কত যুবক কত প্রবাসীর কাহিনী যে শুনি আমি কাঁদে। এইবারও বলছে এক ছেলে, হুজুর আমি 8 বছরে কোনোদিন এই সৌদি আরব একটা ডাক্তার দেখাইনি, এই একটা দুইটা ব্যথা বেদনার ওষুধ খাইয়া পড়ে থাকি, শরীরটা খারাপ করলে কেন, এই বুকে আগলাইয়া টাকাটা জমায় রাখি, ওষুধপত্র কিনলে টিনলে যদি টাকা খরচ হয়ে যায় বাড়িতে বউ বাচ্চার জন্য পাঠাবো কেন। এত কষ্টের টাকা, বিশ্বাস করে প্রবাসীর প্রতিটা টাকার মধ্যে ঘাম যেন ভিজা থাকে, ঘাম ভিজা থাকে। এই কষ্টের টাকা দিয়া ছেলেটা যদি তোমার বাবা পাঠাইবার পর, আমার প্রিয় ভাই তুমি যদি সারাদিন মোবাইল টিপো, উলঙ্গ ছবি দেখো, নাচ গান দেখো, নর্তকী দেখো, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো, এটা ইনসাফ হয় না। এত বড় স্বার্থপর, এত বড় বেইনসাফ জালেম তুমি হইও না, একদিন তুমিও কষ্ট পাইবা। নয়তো এত কষ্টের টাকার পরে যদি স্ত্রী বেপর্দা বেহায়াই হয় তো এই বেচারার জীবনের প্রাপ্তিটা কি? এই জন্য আমি অনুরোধ করছি বোনদের কাছে, আপনারা আপনাদের স্বামীর পবিত্র আমানত, নিজেরা ইজ্জত আব্রু হেফাজত করবেন। বোন যারা অবিবাহিত মেয়ে, তোমাদের জন্য বোন আমার অনুরোধ হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলছে যে কন্যা পবিত্র অচিরেই তার স্বামী মিলবে অপবিত্র, যেই ছেলে পবিত্র অচিরেই তার স্ত্রী মিলবে পবিত্র। আর নাই তো যদি মেয়েটা অপবিত্র খবিস হয়, স্বামী হিসাবে যেটা জুটবে সেটাও খবিস। ছেলেটা যদি নষ্ট চরিত্রের হয়, আল্লাহর কসম আল্লাহ ওয়াদা দিছে যে তোর স্ত্রীও মিলবে খবিস। এই জন্য এক তো রাস্তার বেডুইত সাউন্ড আর রাস্তার বেডিত সাউন্ড, মোবাইলের বেডিত, এটা তো ক্ষণিকের বিষয়, এটা পার হয়ে যায়। কিন্তু বউ যার অসৎ হয়, দোস্ত মনে রাখো, বউ যার চরিত্রহীন, বউ যার 3 নম্বর 2 নম্বর 4 নম্বর পরকীয়ায় আসক্ত, বউ যার বদ আখলাক, ওই ঘর জাহান্নামের আগুন, জাহান্নামের টুকরা ছাড়া আর কিছু না। তখন বুঝবা কয় দিনে রাত যায়, 24 ঘন্টায় দিন না 28 ঘন্টায় দিন, তখন বুঝবা। এই জন্য নষ্ট হইও না, আখলাক নষ্ট করো না। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ সবাইকে কবুল করেন। এই মাহফিলকে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। আপনারা খুব দান করছেন, মাশাআল্লাহ। আপনাদের সমস্ত দানে আগামী বছরের জন্য যারা নিয়ত করছেন, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে নেন, উত্তম বিনিময় দান করেন, হায়াতে তৈয়বা দান করেন। আল্লাহর কোরআন আমাদের জিন্দেগির জন্য রহমত। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছে কোরআন রহমত। কোরআন আল্লাহ পক্ষ থেকে আমাদের জন্য রহমত। কোরআন আমাদের জন্য বুশরা, সুসংবাদ। কোরআন আমাদের জন্য হুদান, হেদায়েত। কোরআন আমাদের জন্য শিফা, আমাদের যাবতীয় বাহ্যিক এবং আর্থিক রোগের ঔষধ। এরকম অসংখ্য সিফাত, গুণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের উল্লেখ করছেন।
এজন্য কোরআনুল কারীম শুনবার মধ্যেও বরকত, বলবার মধ্যেও বরকত, পড়বার মধ্যেও বরকত। হাদিসের মধ্যে আছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন খুব, আবার অন্যদের কাছ থেকে, সাহাবীদের কাছ থেকে কোরআনুল কারীমের তেলাওয়াতও শুনতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ একজন বিখ্যাত সাহাবী। এই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন নবীজি বলছেন, ইকরা আলাইয়াল কোরআন, তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। তো সাহাবী ভয়ে মহব্বতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো আপনার উপরেই নাজিল হয়, আমি আপনাকে কি শোনাবো? আদবের কারণেই বললেন, যে নবীজির সামনে কোরআন পড়া এ তো জানতেন বিষয় না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, শোনো, আমি কোরআন পড়তে যেমন নিজে তেলাওয়াত করতে ভালোবাসি, অন্যের কাছ থেকে শুনতেও ভালোবাসি। তাইলে বোঝা গেল কোরআনুল কারীম পড়তে পারা, শুনতে পারা, বলতে পারা সবটাই সৌভাগ্য, সবটাই বরকত। এজন্য মেহেরবানি করে মনোযোগ দিয়ে, আন্তরিকতা নিয়ে আমরা ছোট বড় সবাই, পর্দার আড়ালের মা বোনরাও আল্লাহর কোরআন শোনেন, তাইলে বরকত হবে। যে সমস্ত ছেলেদের হাতে, এই হাতে যেই মোবাইলগুলো, এগুলা ভাই নামায় ফেল। এই যাদের এরকম হাতে ধরা মোবাইল রেকর্ডের জন্য ধরে রাখছো, আল্লাহর ওয়াস্তে আমার এই কথাটাকে মানো, ভালো হবে। হাতে ধরা মোবাইল রেকর্ড করলে মনোযোগ হয় না, কথা দিলে জমে না, মানে নিজের অন্তরে কোনো কথা ঢোকে না, গাফেল মাহরুম হয়। যে মানুষ গাফেল, খামখেয়ালি, সে চিরদিন বঞ্চিত থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে সমস্ত জাহান্নামীর পরিচয়। আল্লাহ তাআলা বলছে, উলাইকা হুমুল গাফিলুন, এরা মূলত সকলেই গাফেল। গাফেল অর্থাৎ আল্লাহকে মানার যাবতীয় যোগ্যতা তার মধ্যে ছিল, এবং আল্লাহ তাআলা কি কি হুকুম করছেন তাও সে শুনছে, আল্লাহর পক্ষ থেকে সেটা তাকে পৌঁছানো হয়েছে, এবং বুঝবার জন্য তার কাছে কিতাবও আছে। তো কেন নামাজ পড়লো না? কেন হালাল হারাম বাইসা চললো না? কেন আল্লাহর ইবাদত করলো না? মূলত গাফেল, খামখেয়ালি করছে আর কি। করলাম না, নামাজ পড়ছো না, পড়ছি না আর কি। কি লেগে পড়ছো না? পড়ছি না। তো এইটা কি কোনো একটা অজুহাত হইল? এটা কি একটা কোনো কথা হইলো সুস্থ স্বাভাবিক যে পড়ছি না আর কি, ভাল লাগে না আর কি? আচ্ছা পড়মু তো, এরকম শুরু করছেন কেন? আচ্ছা যান না, আমি আইতেছি তো। তো এই সমস্ত কথা হলো কিসের কথা? ফালতু মানুষের কথা, গাফেল মানুষের কথা। তো এই জন্য আল্লাহ তাআলা তিনটি যোগ্যতা সর্বদাই মানুষের কাছে রাখছেন। একটা হলো আল্লাহকে মানার পুরা যোগ্যতা আল্লাহ তাআলা মানুষের শরীরের মধ্যে দিয়েছেন। এমন কোনো হুকুম শরীয়তের মধ্যে নাই যেটা পালন করার যোগ্যতা আল্লাহর বান্দার মধ্যে নাই। এটা এমন হইতেই পারে না। আমার শরীরে রুকু করার ক্ষমতাই নাই, অথচ আমারে আল্লাহ রুকু করতে বলছেন, এটা হতেই পারে না। আমার শরীরের মধ্যে সেজদা দেওয়ার কোনো ক্ষমতাই নাই, অথচ আল্লাহ তাআলা আমারে বলছে না সেজদাই করো, এমন কোনো বিধান আল্লাহ দেয়নি। তার মানে যতগুলো হুকুম আল্লাহ তাআলা বলেছেন, নিষেধ করেছেন, তা পালন করার এবং বিরত থাকার শতভাগ যোগ্যতা আল্লাহ তাআলা বান্দার মধ্যে দিয়েছে। একজন পর নারী দেখলে চোখ নামাইতে বলছে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এখন আমার যদি অবস্থা হইতো এরকম যে আমি এমনিই ছাইয়া থাউন লাগে, নিচের দিকে আমার ঘাড় নামে না, তাইলে না কথা ছিল। এখন বলেন যে আমাদের ঘাড় নামে কিনা? আমরা এমনি নিচের দিকে চাইতে পারিনি তো। তো এইটাই তো আল্লাহ বলছে, ভিন নারী দেখলে চোখ নামাও। তাহলে এখন চোখ নামাবার যোগ্যতা আমার মধ্যে আছে কিনা? এরকম আপনি চিন্তা করলেই বুঝবেন। প্রতিটি ইবাদত হুকুম পালন করার যোগ্যতাও আছে, প্রতিটি নিষেধ বর্জন করার যোগ্যতাও আল্লাহ তাআলা দেহের মধ্যে দিয়েছে। যদি এমন না হতো তো সেটা জুলুম হইতো,
যে আমার শরীরে সক্ষমতা নাই, আপনি আমার এরপরও বিধান দিলেন, পালন করতে বললেন, তো সেটা তো অন্যায়। আর আল্লাহ তাআলা অন্যায় করে না, করতেই পারে না। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ, কোরআন শরীফে আছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা এক বিন্দু জুলুম করেন না। এই জন্য বাপ, জওয়ান বলেন, বুড়ো বলেন, আল্লাহকে মানার, শরীয়তকে মানার, দিন মানার পুরা যোগ্যতা আমাদের প্রত্যেকের মধ্যে আছে। অনেক বয়স্ক লোকের বদভ্যাস, আখেরাতের কোনো কথা বললে, ওযু নামাজ সুন্দর করার কথা বললে, সূরা কেরাত, দোয়া কালাম শিখবার কথা বললে, না আমার আর এই বয়স নেই, এক কথায় ফতুয়া দিয়ে, আরে ধরেন ধরেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ব্যথা পাইছেন নি ভাই? সোজা হন, আগে সোজা হন, একটু হাঁটেন, একটু হাঁটেন, একটু হাঁটেন আপনি আগে। আল্লাহ হেফাজত করেন। এনে বসেন, এটি নামাই দেন, চেয়ার নামাই দেন, নিচে বসেন, নিচে বসেন ভাই, অসুবিধা নেই। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ আফিয়ত দান করেন। এই জিন্দেগি, এই জীবন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কেউ জানে না, ওমা তাদরি নাফসুন, কেউই জানে না আগামীর মুহূর্তটা তার কি হবে, আগামীর মুহূর্তটা তার জন্য কি অপেক্ষা করছে, কেউ জানে না, কেউ অপেক্ষা। এটাই জিন্দেগি। এই জন্য আমরা প্রতি মুহূর্তে, দুনিয়াতে আসলে স্বস্তি নাই। মৃত্যু যাকে সারাক্ষণ তাড়া করে, তার আবার স্বস্তি কিসে? যার পিছনে মৃত্যু হাঁটে, যার পিছনে মৃত্যু থাকে, তার আবার স্বস্তি কিসের? তার আবার তৃপ্তি কিসের? তার আবার উল্লাস কিসের? উল্লাস কিসের? তাইলে বলেন, আমি আপনাদেরকে বলছি ভাই, জোয়ান তোমাদেরকেও বলছি, আমাদের প্রত্যেকের ভিতর আল্লাহ তাআলা আল্লাহকে মানার যোগ্যতা দিয়েছেন, কিন্তু আফসোসের বিষয় হলো আমরা ইচ্ছা করে, খামখেয়ালি করে সেই যোগ্যতা নষ্ট করে দিচ্ছি। নিজের মনের যত খাহেসাত, মনের যত চাহিদা, সেটা কিন্তু পূরণ করতে আমরা খুব বদ্ধপরিকর, খুব মজবুত। মিথ্যা আমি বলবই, চুরি আমি করবই, অবৈধ উপার্জন আমি করবই, যত বেজ্জুতি হই, নারীর আড্ডা, জেনার আড্ডা, বেবিচারের আড্ডা, বন্ধুদের অসৎ আড্ডা, আমি এটা দেবই। আমার সম্মান থাকুক বা না থাকুক, আমার বাবার ইজ্জত থাকুক বা না থাকুক, আমার বংশের ইজ্জত থাকুক বা না থাকুক, আমার আখেরাত পরকাল নষ্ট হলে হোক। তাইলে গুনাহের ব্যাপারে মানুষ খুব নিষ্ঠাবান, মিথ্যা খুব যত্ন নিয়া করে, আল্লাহর নাফরমানি করে খুব যত্ন নিয়া, কিন্তু আল্লাহর ইবাদত করে না মোটেই যত্ন নিয়ে। সুদের 1 টাকাও কম নেয় না, সুদের সিরা টাকাও লয় না। তাইলে বুঝা গেল, হারাম করে খুব যত্ন নিয়া, কিন্তু ইবাদত করে খামখেয়ালি করে, খামখেয়ালি করে। হ্যাঁ, 40 বছর ধরে নামাজ পড়ে, এখনো 10টা সূরা শুদ্ধ করে নাই। কি পরিমাণ অপদার্থ মানুষ! অথচ মালিকের এই দুনিয়া কি পরিমাণ ভোগ করল। 60 বছর বয়স, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো 10টা দোয়া বলতে পারবে না, এবং এটা যে পারে না এই নিয়ে কোনো শরমও নাই। অথচ লজ্জা থাকা উচিত, শরম থাকা উচিত ছিল যে আমি কি মুসলমান হলাম, আমি কোন নবীকে ভালোবাসি যে নবীর শেখানো আমি 10টা দোয়াও বলতে পারি না। এটা কিসের ভালোবাসা বলেন? অসংখ্য মুসলমান 2 রাকাত নামাজ সুন্নাত মোতাবেক পড়তে জানেন, এবং এটা যে গাফলতি তার, এটা ভাবেও না। আপনি বলবেন আর তর্ক করবেন, এত কথা কইেন না চাই, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। এই একটা খামখেয়ালি। কোরআন শরীফে হাদিস আছে, ডাইরেক্ট নবী বলছে,
সবচেয়ে অক্ষম অপদার্থ লোক ওই ব্যক্তি যে নিজের মনের ইচ্ছা মতো চলে, অথচ আল্লাহর উপরে ভরসা করে, আশা করে। বুঝেন নাই কথা? চলে কি নিজের ইচ্ছা মতো, অথচ আশা করে কার কাছে? করতেছে নাফরমানি, মুখে বলতেছে আল্লাহ ভরসা। টাকা সুদের, এরপরে বলতেছে হুজুর খাস করে দোয়া করেন, বহুত কষ্টে আল্লাহ আল্লাহ করিয়া 12 লাখ টাকা ব্যবস্থা করে ফুলাকা বিদেশ পাঠাইছি, খাস করে দোয়া করেন। খাস করে কি দোয়া করতো? 12 লক্ষ টাকার মধ্যে সুদের টাকা কত, কিস্তিতে কত নিলেন, কিস্তিতে কত? তো আপনি আল্লাহ আল্লাহ করে নি টাকা ব্যবস্থা করছেন না সুদে টাকা ব্যবস্থা করছেন? তাইলে মিথ্যুক এটা বললেন কেন যে আল্লাহ আল্লাহ করে টাকা ব্যবস্থা করত? আর খাস করে কি দোয়া করত? যে আল্লাহ এই টাকার উপরে ঠাডা পড়ুক। এটাই তো দোয়া, খাস দোয়া এটা। এই সুদের টাকার উপরে গজব পড়ুক, হারামের টাকার উপরে লানত পড়ুক, বেটা লানত করুক এই টাকা। এইটা খাস দোয়া। তাহলে কি পরিমাণ অজ্ঞতা আমাদের, মূর্খতা! প্রকাশ্যে আল্লাহর নাফরমানি করে আবার বলতেছে খাস করে দোয়া করে দেন। এইটাই নবীজি বলছে, ওয়াল আজিজু মান আতবাআ নাফসাহু হাওয়াহা। সবচেয়ে অক্ষম, অপদার্থ, ব্যর্থ ওই ব্যক্তি যে তার মনের ইচ্ছা মতো চলে, ও তামান্না আলাল্লাহ, অথচ আল্লাহর কাছে আশা করে। 30 বছর ধরে মিথ্যা বলে, ওজনে কম দেয়, কাস্টমারকে ঠকায়, হুজুর দেখলে কয় খাস করে দোয়া করতো। কি খাস দোয়া করতো? তোর উপরে যেন গজব পড়ে এটার দোয়া করতো। তাহলে কি কি নাহলে খাস দোয়াটা কি? আল্লাহ তার মিশা কথার মধ্যে আরো বাড়াই দেন, নাকি তার বাটফারির মধ্যে আরো বাড়াই দেন, এটা নিয়ে করতো। এই কথা বললে হুজুরের ইমান থাকবে নি? কোন মৌলভী সব যদি এ কথা বলে তো বেটার ইমান থাকবে নি? হারামের উপরে দোয়া করা যায়নি, হারামের উপরে দোয়া করা যায় না তো বাপ। এই জন্য আপনারা জানেন না, আপনারা কইতা মনে হন শুধু এদুর বলে রে, আমরা কিন্তু দোয়া বুঝ করেই করি। আমরা তো বেকুব ঠাওরাইয়েন না, যেটা বলা আর হেরে হেমনে কি কই, নিজেরে বাঁচাই এই কই, নিজেরে সেভ করে এই বলি। কতজনে যে কত দোয়া চায় এইভাবে কই, কখনের সময় আমরা এইভাবে লাইন করে এই বলি, যাতে করে নিজের আখেরাত বরবাদ না হয়, নিজের বরবাদ আখেরাত বরবাদ না হয়। এই জন্য বাপ রাগ হয়েন না, বয়স্ক অনেক বাবাও আছেন, আপনাদেরকেও বলি, দিন না মানার কারণ কি? আল্লাহকে না মানার কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত না বুঝার কারণ কি? শুধুই গাফলতি, শুধুই কি বলেন না, গাফলতি। আমি দেখছি কিছুদিন আগে আমার দেশের বাড়িতে আমাদের বাড়িওয়ালাদের জমির দলিল দিছি, আমরা 5 ভাই 3 বোন। তো বাড়িওয়ালা মুরব্বী যে 2-3 জন ছিল, মনে 50 বার কইছে বালা করে চাও, বালা করে সব দি সই লইছি নি, ওই কোন ইচ্ছা সই দি এমনি যে সই দেয় না, ভালো করে, বুড়া মানুষ হাঁটতে পারে না, মনে 50 বার কইছে চেক দাও, দলিল দলিল চেক করো, ইয়ার লগে মিলছি নি, দাগে নম্বরে ক্ষতি আনে কি? আমনে না বলে কিচ্ছু বোঝেন না? হ্যাঁ, আমনে না বলে বোঝেন না? আপনার আখিরাতের কথা বললেন না, হুজুর কথা কইছেন ভালোই, কথা ঠিকই, কিন্তু ওনার এই বয়স নাই, আছে শুধু বিড়ি খানার বয়স। বিড়ি খানার বয়সটা শুধু রয়ে গেছে, আর অন্য বয়স নাই। সাদওয়ানে গপ মারনের বয়সটা আর রয়ে গেছে, অন্য বয়স নাই। এখনো রঙিন টেলিভিশনের মধ্যে নাচ গান দেখার সময়, হায়াত, বয়স এখনো আছে,
শুধু আল্লাহর ইবাদত করার, কোরআনুল করিম শুদ্ধ করার, ওযু নামাজ গোসল হালাল হারাম মেনে চলার সময় আজও হয় না। দুনিয়া এখনো ছাড়ে নাই, কবর এখনো মনে পড়ে নাই, আখিরাত এখনো মনে পড়ে। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বলে, বান্দা আয় হায়, দুনিয়া তো তোমারে ডুবাইয়া ফেলল, আখিরাত তো তোমারে ভুলাইয়া দিল, এরই মাঝে তো তুমি একদিন কবরেই পৌঁছে গেলা। হাত্তা জুরতুমুল মাকাবির। এই দুনিয়ায় ডুবে থাকতে থাকতে এখনো সোফা বানাইয়া শেষ হয়েছে না, তুমি কবরে। এখনো দোতলার ছাদ ডালাই হয় নাই, তুমি তো কবরে। জিন্দিগির কত স্বপ্ন, কত পরিকল্পনা রাইখেই তো তুমি কবরে চলে গেলা। অথচ দুনিয়াও শেষ করতে পারলা না, আখিরাতও গুছাইতে পারলা না, তো কি হলো বলেন? একটা লোক বলেন আপনাদের দুনিয়া সাজা গুছাইয়া গেছে কি? আপনি এখন গিয়ে খবর নেন, ঘরে যান, মহিলারা বলবে পেঁয়াজ নাই, রসুন নাই, আদা নাই, ছিটকারি ভাঙ্গা, বাথরুমের প্লাস্টিক দরজাটা ভাঙ্গা গেছে। যত বাথরুমের মধ্যে প্লাস্টিকের দরজাইডি ইডি হয়, হেন্দা ভাঙ্গা যায়, হেন্দা ভাঙ্গা যায়, ছিটকারি নাই, চদর বদর। ঠিক না বলেন না কেন? তো দুনিয়া আপনি না খুব ভালো মাত্র গুছাই নিলেন, 6 মাসের মাথায় ছিটকারি নাই কা, শেষ হয় না দুনিয়া। কি হয় না? রাক্ষস এই দুনিয়া শেষ হয় না, দুনিয়া শেষ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না লি ইবনে আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান লা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। এটা একটা হাদিস, আশ্চর্য হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, বনি আদমকে, আদম সন্তানকে যদি একটি পাহাড় স্বর্ণ দেওয়া হয়, লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, সে অবশ্যই চাইবে তাকে 2টি পাহাড় স্বর্ণ দেওয়া হোক। লা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। এরপরে নবীজি বলেন, কসম উম্মত শোনো, বনি আদমের মুখ ভরবে না ইল্লা তুরাব, কবরের মাটি ঢালা পর্যন্ত। তার ওই মুখে, তার ওই শরীরে যতক্ষণ কবরের মাটি না ফেলবে, ততক্ষণ তার দুনিয়ার চাহিদা কি হবে না। এর চাইতে জ্বলন্ত হাদিস আর কি হইতে পারে? এর চাইতে সুন্দর কথা আর কি হইতে পারে বলেন? আরো সুন্দর কথা শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুল কুররা, সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন পড়তেন যিনি, ওনার নাম হলো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী বলেন, এই হাদিস এটা নবীজি আমাদের কাছে এত হাজারবার বলছে, এতবার। এই কোনটা? এই যে যদি বনি আদমকে একটি পাহাড় স্বর্ণ দেওয়া হয়, সে 2টি পাহাড় চাইবে, আরো দিলে আরো চাইবে, তার মুখ ভরবে না কবরের মাটি ছাড়া। ওই সাহাবী বলতেছেন, আমি নিজে তাফসিরে, আমার গাড়িতে এই তাফসির আছে, তাফসিরে কুরতুবী। তো ইনি বলেন, এই সাহাবী বলেন, কুন্না নারা হাদা মিনাল কোরআন। নবীজি এই হাদিসটা আমাদেরকে এত বেশিবার বলছেন, আমরা মনে মনে ভাবতাম এটা কোরআনের আয়াত। এটা কি? কোরআনের আয়াত ভাবতাম, কোরআনের আয়াত মনে করতাম আমরা এটাকে। তার মানে এত বেশিবার আমাদেরকে এত গুরুত্ব দিয়ে বলছে যে হাই বনি আদম, দুনিয়া তৃপ্ত হবে না, শুধু শুধু তুমি আর চেষ্টা করো না, থামো, এই নাফরমান থামো, পারতা না দুনিয়া। আরে হারামখোর, সুদখোর, ঘুষখোর, বাটপার, ওজনে কম দেওয়া সিটার, থাম বেটা থাম, থাম নাফরমান, দুনিয়া পারবি না বেটা। দুনিয়া তোরে ধোকা দিবে, দুনিয়া তোরে বুড়া আঙ্গুল দেখাবে, দুনিয়া তোরে একদিন লাথি দিয়া কবরে ফেলে দিবে আর বলবে যা বেঈমান, কবরে চলে যা, দুনিয়া থাকুক।
শুধু 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 এত মিথ্যা, এত চুরি, এত ডাকাতি, এত দুর্নীতি, এত অন্যায়, এত সুদ, এত কিস্তি, এত হারাম। আহা মুসলমান, কি করলেন? লা ইয়াদখুলুল জান্নাতা জাসআদুন গুযিয়া বিল হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দেহ জান্নাতে ঢুকবে না যে দেহের রক্ত গোশত হয়েছে হারামের দ্বারা। আমি নিজে হাদিসের ব্যাখ্যায় পড়ছি। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলে, যে অভিভাবক তার পুরা ফ্যামিলিকে হারামের টাকা দিয়া পালে, বউ বাচ্চা সবাই এই হারামের টাকা থেকে খায় দায় ঘুমায়, তো এই নাফরমান অভিভাবক যেন নিজ হাতে পুরা ফ্যামিলিটার জন্য জান্নাত হারাম করে দিল। কারণ এই হারামের টাকাটা তো সেও খায়, ফুতেও খায়, বউও তো খায়। বুঝেন নাই কথাটা? হ্যাঁ, গায়ে লাগতে পারে কারো, গায়ে লাগলে যদি পছন্দ না হয় জাইরা হালাই দিয়ে পানি দিয়ে দিয়েন গাছ, তাহলে আরে তো সাবান লাগাই লেলে পরে উঠতে দেব। অনেকের আছে, আরে মাত্র না এতে ইডি কইবই মাত্র, এতে কত ভালো ভালো হুজুর দেখছি ইডি কইয়া গেছে, আমারে লড়াইতে আসছে না। এবারে আইসে, এবারে আমার উল্টাই লেবে বেটা। হ্যাঁ, এতে আরো কত মোটা তাজা হুজুর দেখছি শৈলওয়ালা। ছেলেরা আমার, বাপ আমার, বন্ধু আমার, পর্দার আড়ালের মা বোন আমার, এটা মনে রাখতে হবে, দুনিয়া আমাগরে ধোকা দিবে। যুবক, তোমার মোবাইল একদিন তোমারে ধোকা দিবে, এই ফেসবুক একদিন ধোকা দিবে। একদিন দেখবা এটা নাই, একদিন শুনবা এটা নাই, এই ইউটিউব, এই ফেসবুক এগুলো নাই, এই অনলাইন নাই, এটাই হবে। আমি কিছুদিন আগে, গত 3-4 দিন আগে মুন্সিগঞ্জ মাহফিলে গেছিলাম। তো ওইখানে ব্রিজের পার হব, সেতু, শীতলক্ষা নদী, তো যেখানে টোল দেয়, এই টোলের জায়গায় জ্যাম বাইজা গেছে, বিশাল জ্যাম। তো সবাই বলতেছে যে এখানে তো এত বড় জ্যাম লাগার কথা না, কখনোই লাগলো কেন? তো আমার গাড়ির থেকে আমার সাথে একজন মাওলানা ছিল, ওই গিয়া আগাইয়া দেখছে আর কি হইছে, যাইয়া আইসা আমার বলতেছে, হুজুর টোল যে নেয়, টোল বোঝেন তো না, ব্রিজ পার হইতে সময় যে টাকা দেয়, এটারে টোল কয় আর কি। এই টোল তো 3টা কম্পিউটারে টোল নেয় আর কি, তেনোটারই কম্পিউটার সিস্টেম লেস, মানে তেনোটাই একই সাথে কাজ করতেছে না, কোনোভাবেই অপারেটর বুঝতেছে না কি হয়েছে। এই কারণে ওই যে টোল নিচ্ছে না, জ্যাম বাইজে গেছে। এজন্য প্রিয় বন্ধু আমার, এটা জরুরি বিষয়। এই পৃথিবীতে প্রযুক্তি এর কোনোটারই স্থায়িত্ব নাই। ফেসবুক আসমান থেকে আসে নাই, ইউটিউব আসমান থেকে আসে নাই, তোমার এই বড় মোবাইলের এই সমস্ত অপশন, এটা আসমানি বিষয় না যে এটা অনন্তকাল থাকবে। কিন্তু তুমি শেষ হইবা না, মোবাইল শেষ হয়ে যাবে, তোমার জিন্দিগি কোনোদিন শেষ হবে না। মানুষ শেষ হয় না, মানুষের কোনো শেষ নাই, মানুষ স্থানান্তর হয়। প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, বাবারা আমার, পর্দার আড়ালের মা বোনেরাও, মানুষ মরে না, শেষ হয় না, মানুষ স্থানান্তর হয়। একবার মানুষ ছিল মাটিতে, সেখান থেকে খাবারে, সেখান থেকে বাবার বীর্যে, সেখান থেকে মায়ের জরায়ুতে, সেখান থেকে আবার বীর্যের ফোঁটা, জমাট রক্ত, গোশতের টুকরা, হাড্ডির খাঁচা, গোশতের আবরণ, নাক চোখ লাগানো, এরপরে আবার স্থানান্তর হয়ে মায়ের পেট থেকে দুনিয়ার জমিন, দুনিয়ার জমিন থেকে স্থানান্তর হয়ে কবর, কবর থেকে স্থানান্তর হয়ে হাসরের মাঠ, হাসরের মাঠ থেকে স্থানান্তর হয়ে একটু সামনে মিজানের পাল্লা, যেখানে হিসাব হবে আমল নামা, সেখান থেকে আরেকটু আগে স্থানান্তর হয়ে ফুলসেরাত, সেখান থেকে আরেকটু স্থানান্তর হয়ে
জান্নাত কিংবা জাহান্নাম। জান্নাতে গেলেও চিরস্থায়ী, জাহান্নামে গেলেও চিরস্থায়ী। তো শেষ হইল কই? বুঝাইতে পারছি নি কথাটা? বলো ভাই, একটা ছেলে বলো ভাই, শেষ হয়েছে কোথাও? মানুষ শেষ হয় না। এই জীবনের আর শেষ নাই, এই জীবনের আর কি নাই? মৃত্যু আছে, এটা মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে সমাপ্তি না, স্থানান্তর। এই জন্য আমরা ইন্তেকাল করি, আমরা ইন্তেকাল বলি না। এই ইন্তেকাল মানে হলো স্থানান্তর। এই যে এটা এখানে ছিল, এখানে আনলাম, এই যে ইন্তেকাল, এখান থেকে এখানে আসছে, এটাও এক ধরনের ইন্তেকাল মানে স্থানান্তর। এজন্য মানুষ শেষ হয় না বন্ধু। আমি তো টেলিগ্রাফ দেখছি, এখন নাই। আমি তো ডাক পিয়নের চিঠি দেখছি, কই রিতন চলে না। আমি তো ওই যে এমনি 1 2 3 গুণনা যে টেলিফোন, সেটা ছিল না চাচা, আমরা তো ওইগুলো দিয়ে কাজ করছি। তো আপনি তো আরো বেশি দেখছেন, আমি তো আপনার চাইতে বয়সে কম। টিনটিতে অনেকক্ষণ অপেক্ষা করতে হইতো, ওই লাইন পর্যন্ত পৌঁছতে হইলে টিনটি অফিস হইয়া। কই এরপরে আপনার মোবাইলে আসলো, এই লম্বা লম্বা ডান্ডাওয়ালা মোবাইল, এগুলো 10 টাকা মিনিট। দোকানে গিয়া কাগজ দিয়া নাম্বার লিখে লই আমরা যাইতাম দোকানদারের হাতে। দোকানদারে আপনার কল কইরা রিং রিসিভ করাইয়া তারপরে আমগো হাতে দিত। তো আমরা কথা বলতে, আবার হেতের হাতে দিলে হেইতে বন্ধ করতো। এতটা ভয় পাইতাম যে যে এটা নিজে বন্ধ করলে কোন বেয়াদবি হয়ে যায়। এই তো ছিল। কই এই যে এগুলো তো নাই। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, একদিন এই প্রযুক্তি থাকবে না। প্রিয় ভাই, তুমি থাকবা, তোমার জিন্দেগি থাকবে। তুমি চাইলেও আর কোনোদিন তোমার রাত মুছতে পারবা না, এই দিন আর মুছতে পারবা না, এই আলো বাতাস মুছতে পারবা না। অর্থাৎ আমার হায়াতের আর 1 সেকেন্ড খোদার কসম আড়াল করা যাবে না, লুকানো যাবে না। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলে, বান্দা, হাসরের ময়দানে আমি আল্লাহ তোমারে পুরা হায়াতে যতগুলো নিয়ামত দিয়েছি, এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আলো বাতাস রোদ বৃষ্টি হাসি কান্না, সকাল দুপুর বিকেল, ক্ষেত ফল ফুল ফসল গাছপালা তরু লতা, জায়গা জমি বাজার ব্যবসা আয় রোজগার স্ত্রী সন্তান, তোমার শরীর দেহ জীবন যৌবন রূপ, তোমার চোখের পলক হাতের নড়াচড়া, দেহের সৌন্দর্য শক্তি সামর্থ্য, আল্লাহর কসম আল্লাহ বলেন, 1 ঢোক পানি, 1 লোকমা খাবার, একটা নিঃশ্বাস, আমি আল্লাহ সেটারও 100 পুরাপুরি হিসাব নেব। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ বলে, বান্দা কসম করে বলছি আমি হিসাব নেব। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে হাসরের ময়দানে, ফেরেশতারা আমার বান্দাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করাও। ইন্নাহুম মাসউলুন, এখন তাদেরকে জিজ্ঞেস করা হবে। আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলে, বান্দা আমি নিজে আল্লাহ তোমার কানকে জিজ্ঞেস করব, চোখকে জিজ্ঞেস করব, এমন কি তোমার অন্তরকেও জিজ্ঞেস করব। ফুআদা অর্থ দিল। আল্লাহ জিজ্ঞেস করবেন, দিল তুমি বলো, তোমার নিয়ে আমার বান্দা সারা জিন্দেগি কি কি জল্পনা কল্পনা করছে, কত লক্ষ নারীর অসভ্যতার উলঙ্গতা নিয়ে ভাবছে, বলো দিল বলো। মানুষে না দেখে নাই, মানুষে না সময় শুনে নাই, তো তুমি যুবক কত নারীকে নিয়ে অসভ্য ভাবনা ভাবছ। তুমি যতগুলো উলঙ্গ ছবি দেখছো, নাচ দেখেছ, প্রতিটা নারীকে নিয়ে তুমি কি কি কল্পনা করেছিলা বলো। ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ বলে, বান্দা আস্তেও যদি কথা বলো,
জোরেও যদি কথা বলো, অন্তরেও যদি কিছু লুকিয়ে রাখো, আমি সব জানি। জানি কিনা? হ্যাঁ, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে, বান্দা, তোমার কান, চোখ, তোমার সারা দেহের চামড়া পর্যন্ত, জুলুদুহুম অর্থ চামড়া, আমি আল্লাহর কাছে তোমার পুরা জিন্দেগীর ব্যাপারে সাক্ষ্য দিবে। ওয়া জুলুদুহুম ক্বালু লিমা শাহিদতুম আলাইনা। নাফরমান বলবে, হায় আমার দেহের অঙ্গ, তোমরা কেমনে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলা? তোমরা কথা বলো কেমনে? হাত কেমনে কথা বলে? চোখ কেমনে কথা বলে? পা কেমনে কথা বলে? শরীরের সবটা চামড়া কেমনে কথা বলে? এটা তো জীবনে ভাবিও নাই, দেখিও নাই। ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। সারা দেহ বলবে, ভাইয়া, যেই মালিক সকলকে জবান দিয়ে কথা বলার যোগ্যতা দিয়েছেন, সেই মালিকই আমাদেরকে কথা বলার যোগ্যতা দিছে। সুবহানাল্লাহ। এজন্য চলেন বাপ, ভাবতে শিখেন, ভাবতে শিখেন। নিজেরে সিটারি বাটফারি কইরা, গুনাহ নাফরমানি কইরা চালাক মনে করেন। ছেলেরা, তুমি বুদ্ধিমান না ভাইয়া, এক ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি বুদ্ধিমান না দোস্ত, নিজেরে বরবাদ করে দিলা। 365 দিনের একটা বছরে কোনোদিন ফজরের নামাজ কোনোদিন পড়ো না। আহা, কেমনে এত বড় নাফরমান মুসলমান হল? খোদার 20 বছর ধরে, 25 বছর ধরে, 10 বছর ধরে যে নারী কোনোদিন পর্দা করে না, আহা, সে মুসলিম নারী হলো কিভাবে? সে মুসলমানের মেয়ে হলো কেমন? যে মেয়ে পরের ছেলের সাথে, পরের পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে, হারাম সম্পর্ক করে, ওই অসভ্য নির্লজ্জ বেহায়া নারী, সে মুসলমানের মেয়ে হয় কেমন? মুসলমানের কন্যা হয় কেমন? এজন্য বেপর্দা নারী মনে রাখবেন, বেহায়া নারী কোন বেপর্দা নারী নারী না, বেহায়া মহিলা মহিলা না। তারে মহিলা বলে না, তারে নারী বলে না, সে ভিন্ন কিছু, হয় প্লাস্টিক, নয় রাবার, নয় অন্য কিছু। সে প্লাস্টিক সামগ্রী। নারী বলে তাকে ইজ্জতের কদর করে যে, সতীত্বের কদর করে যে, নারী বলে তাকে পুরা দেহে হায়া লজ্জা থাকে যার, নারী বলে তাকে আল্লাহর রাসূল বলছে আওরাতুন, নিজেকে গোপন রাখে যে, আড়াল রাখে যে, লুকিয়ে রাখে যে, হীরা মণি মুক্তা রাস্তায় ফেলে দিতে নাই। রাস্তার পাথর তো পিচ ঢালা যে কাজ করে, এগুলো না রাস্তার পাথর। হীরা মণি মুক্তা ওগুলোও পাথর, কিন্তু সেটা রাস্তায় ফেলে দেয় না। ডায়মন্ড রাস্তায় ফেলে দেয় না। নারী হীরা, নারী মণি মুক্তা, নারী ডায়মন্ড। এজন্য নারীকে আগলে রাখতে হয়, পর্দায় রাখতে হয়, লুকিয়ে রাখতে হয়, আড়ালে রাখতে হয়, গোপনে রাখতে হয়। আর সেই আড়ালে থাকা নারী দুনিয়াতেও দামি হয়, আখিরাতেও দামি। এজন্য রাবেয়া বসরি আজও দামি, আদো দামি, মা ফাতেমা আজও দামি, আয়েশা আজও দামি, হযরতে খাদিজা আজও দামি। আর এই মাঝখান দিয়া এই 1400 বছরের মধ্যে যত সুন্দরী, যত রূপসী, যত বেহায়া নারী কত রঙে রসের ঘুইরা জীবন শেষ করছে, কত পুরুষরে দেখাইছে, কত মানুষকে দেখাইছে। ওই বেহায়া বেপর্দা নারীর নাম আজকে কোনো কুত্তাও লয় না, কুত্তাও লয় না, কুত্তাও লয় না, কুত্তাও নেয় না। মানুষ তো দূরে থাকে, বেহায়া নারীর নাম কুকুরও নেয় না, ঘৃণা করে, তারে ঘৃণা করে। নারী তো বহুতই দামি, নারী তো মা। সোয়া লাখ আম্বিয়ায়ে কেরাম, সমস্ত নবীরা নবীর মায়ের পেটে আসছেন। আউলিয়া, সাহাবা, ওলামা, যুগে যুগে এক কোটি কোটি ইমানদার, নেককার, আল্লাহর প্রিয় বান্দা সব তো মায়ের গর্ভ ধরে এসেছে, ঠিক না? তো মা কতটা দামি, নারী কতটা দামি।
নারী কতটা দাম, আহা বোন সে বুঝল না। সে সামান্য এক ফালতু ছেলে, যে ছেলের কোনো চরিত্র নাই, যাতে কেমনে মোতে এইটাও কইতে পারে না, হাতে খারাইয়া মোতে না বইয়া মোতে না আটতে আটতে মোতে। এই অপদার্থ জানোয়ার, একটা চতুষ্পদ প্রাণীর মতো যার জীবন, এই বখাটে দুশ্চরিত্র রাস্তার মানুষকে দেখাইবার জন্য যেই মেয়ে যেই নারী বেপর্দা চলে, তার মতো নিম্ন রুচির মানুষ আর কে হইতে পারে মিয়া? আরে বেডি কারে দেখাইতে বাইরে গেলি? কি বাইজিদ বুস্তামিরে দেখাইতা? তুমি যে বেপর্দা বাইর হইলা, তোমার রূপ যৌবন দেখবে কাটা জোনায়েত বাগদা দিয়ে নাকি? কথা কয় না তো? যেই পুরুষগুলো দেখবে রাস্তায়, যেই ছেলেগুলো তোমারে দেখা, তাদের কোনো আখলাক নাই, তো তারা এই বেপর্দা নারীকে দেখে কি মন্তব্য করবে? দিলে কল্পনা করবে কি? যদি সেই কল্পনার রিপোর্ট আইতো আলটা, তাহলে না বুঝা যাইত। বুঝেন নাই কথাটা? একজন বেহায়া মেয়ে, বেহায়া নারী যখন বেপর্দা যায়, তো মনে করেন 30 জন পুরুষ তারে এখান থেকে দেবিদ্বার শহর মানে উপজেলা পর্যন্ত যাইতে গিয়ে তারে দেখছে, ধরেন এই 30 বেড়া এই বেডিরে লিয়ে কি ভাবছে, এটার যদি একটা রিপোর্ট আইতো, রুগীর মতো আল্ট্রা রিপোর্ট, বুঝছেন না আপনার কথাটা? ইসিজি রিপোর্ট যদি আইতো, তাইলে না বুঝতো এই অসভ্য নারী যে তারে নিয়ে রাস্তার পুরুষ কত নিকৃষ্ট জঘন্য কল্পনা করে। আল্লাহ আমাদের মাদেরকে লজ্জা দান করেন, পর্দা দান করেন। যে নারীর পর্দা নাই, কিচ্ছু নাই। ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, নবীজি বলছে তোমার যখন কোনো হায়া নাই, আল্লাহর কসম এটা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যখন কারো লজ্জা নাই, সে যা ইচ্ছা তাই করুক, যা ইচ্ছা তাই করুক। ফাসনা মা শিতা, আমি নবী আর জানি না, যা তুই বেশরম বেহায়া বাইরে আনতে, তোর যেটা মন চায় সেটা কর, আমি রাসূল আর তোকে চিনি না। তখন সুপারিশ করবে কে? হাসরের ময়দানে কার কাছে যাইতে হবে? তো তিনি তো তারা এই দিলেন, যা ফাসনা মা শিতা। এই জন্য আমার বাপ, আমার বন্ধু, আমরা বয়স্করাও বাবারাও এই মাহফিল সবার জন্য ফিকির করেন, ফিকির করেন। কেন হারাম খাবেন? 60 বছরেও কেন আল্লাহর নাফরমানি করবেন? 14 বছরের 18 বছরের ছেলেরা তুমি কেন নাফরমানি করো ভাইয়া? আল্লাহ তাআলা তোমার শরীর স্বাস্থ্য পুরাটা বডি সুস্থ রাখছে, পুরাটা শরীর সুস্থ। আহারে ভাইয়া, শরীরের মধ্যে কোনো রোগ শোক নাই, এমন তরতাজা মানুষ তুমি, এমন যুবক, এমন কিশোর তরুণ, তুমি কেন নামাজ পড়ো না? তুমি কেন নামাজ পড়বা না? এই জন্য আমি অনুরোধ করছি, ছেলেরা আমার, প্রিয় ভাই আমার, সবার কাছে অনুরোধ, বাবাদের কাছে, মাদের কাছে, বোনদের কাছে, আমরা স্বীকার করি বা না করি, আমরা মরে যাব, ঠিক না? আমি চাইলেও মরে যাব, না চাইলেও মরে যাব। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকায় যে সেও মরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে সেও মরে যাবে। আবার মজার বিষয় হলো, আমাদের যেমন মৃত্যু হচ্ছে, গোটা পৃথিবীরও একদিন মৃত্যু হবে, আর সেটাই কিয়ামত। আমাদের মৃত্যু হলে এটারে কয় মৌত, ইন্তেকাল, আমরা একজন। আর গোটা পৃথিবীর যেদিন মৃত্যু হবে, গোটা সৃষ্টির, আল্লাহ ভিন্ন সব কিছুর, সেটাকেই বলে কিয়ামত। আল্লাহ বলেন, বান্দা, এই শুধু আমার এই কথাটা মনে রাখবেন, আল্লাহ যেন ডাক দিয়া বলে, বান্দা তুমিও থাকতা না, দুনিয়াও থাকতো না, তুমিও থাকবা না, দুনিয়াও থাকবা না, এই হাসিও থাকবে না, কান্নাও থাকবে না, এই সুখও থাকবে না, দুঃখও থাকবে না, রাজপ্রাসাদের এই অট্টালিকাও থাকবে না, কুড়ে ঘরেও থাকবে না, সব সমান। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ বলেন, ইসরাফিল ফু দিলে একটা বিকট শব্দ হবে, এই বিকট শব্দে জমিন কাঁপতে শুরু করবে, হায় হায়, গোটা পৃথিবী ভাঙচুর শুরু হবে, গোটা সৃষ্টি ভেঙে যাবে, 7 আসমান ভেঙে যাবে,
তারকারাজি খসে পড়বে, সূর্য চন্দ্র একাকার হয়ে যাবে, আল্লাহর সব সৃষ্টি তছনছ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। ভেবে দেখেন তো। আচ্ছা আপনারা একটা মিনিট ভাবে, এই ভাই কথা বলো না পিছনে, আরো সময় লাগবে খিচুড়ি। যাদের খিচুড়ির খুব তাকাজা, আর একটু সময় লাগবে ভাই। না অনেকের আছে এমন, মানে চিল্লা যে কি তারে হুজুরি ইডি কিত্ত কয়, যেটা খাবানের এটা না খাবাই লেব। মাহফিলের শ্রোতা দুই ধরনের হয়। এক ধরনের হলো ওয়াজ শুনে, সাথে যদি কিছু মিলে তো রিজিক মিলল। আর আরেক ধরনের হলো মেহমান, মানে উনি শুধু রাত যদি 3টাও বাজে উনি বাইরে করে, কারণ উনি তো মূলত মেহমান। হ্যাঁ উনি মেহমান না, খাওয়াই না ফাটি, এটা কইলে কেমনে আপনারা বলতে পারেন, আমি তো ভদ্রতার সাথে বললাম মেহমান, তবে একটু শরম কম, সামান্য একটু কি শরম একটু কম আর কি, শুধুই খানার জন্য। এটা উচিত না, এটা উচিত না। জিন্দিগি শুধুই খানা না, এই খানা কারোই জীবনের কোনো সমাধান না, ঠিক কিনা বলে? এজন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, আমি অনুরোধ করতেছি, আমরা এটা ভাবা দরকার। আপনারা একটা মিনিট, এই একটু আগে আপনারা দেখছেন, তো এটা আপনারা ভাবেন। আচ্ছা এই একটা মিনিট ভেবে দেখেন যে আমরা যেমনি বসে আছি চুপচাপ প্যান্ডেলটার মধ্যে, তো হঠাৎ করে আমরা দেখতেছি যে লাইটগুলো ঠাস ঠাস করে ভাঙতেছে, এই প্যান্ডেলটা ছিঁড়ে গেছে, স্টেজটা ভাঙ্গা পড়ে গেছে, সবগুলো বাঁশের খুঁটি ভাঙ্গা গেছে, সবগুলো তার লাইট সিস্টেম তস্তস হয়ে গেছে। আচ্ছা কি পরিমাণ পেরেশানি হবে? তো ঠিক আল্লাহ তাআলা বলে, বান্দা একদিন ইসরাফিল ফু দিবে, এই জমিন কেঁপে উঠবে পুরাটা একসাথে, আর এই সময় বিকট শব্দ হবে। বিকট শব্দ মনে করেন ওই ডিস্ট্রিক্ট ট্রাকের চাক্কা যদি ব্রাস্ট হয়, দূরের থেকেই বোঝা যায়, মানুষ এটার আওয়াজ বিকট, মানুষ শুনলেই বুঝে ডিস্ট্রিক্টের চাক্কা কি হয়েছে, ফুটতে গেছে, এটা বুঝে মানুষ। ঠিক এই গোটা আসমান, 7 আসমান ভাঙতে শুরু করবে, আওয়াজটা কেমন হবে? কোটি কোটি তারকারাজি খসে খসে পড়বে, আওয়াজটা কেমন হবে? সমস্ত সাগর নদীর পানিগুলো টকবক করে উথরাইতে থাকবে। ফুজ্জিরাত বা ইদাল বিহারু ফুজ্জিরাত কোরআনে আছে। জ্বলন্ত টকবগে আগুনের মধ্যে যেরকম পানি গটগট করে আওয়াজ করে, সব পানি, সাগর নদী পুকুর খাল বিলের পানিগুলো এভাবে উথরাইয়া শূন্যে মিলায় যাবে, শূন্যে মিলায় যাবে। আমার ভাই, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, তুলার মতো পাহাড়গুলো উড়ে যাবে। তো আল্লাহ তাআলা বলেন এই সময় ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই কোটি কোটি মানুষ তখন বিক্ষিপ্ত পতঙ্গের মতো, এই যেটা আপনি কইলেন এই মাত্র, যে যেদিকে পারে এদিকে ছুটবে, ঠিক এটাই বিক্ষিপ্ত পতঙ্গ। মানে হলো ওই উলু পোকা সাদা সাদা, এগুলো যখন লাইট এবং আগুনের কাছে আসে তখন চারিদিক থেকে উইরা উইরা আসে, যে যেদিক থেকে পারে আসে উইরা উইরা আইসেই এই আলোর মধ্যে আগুনের মধ্যে ঝাঁপ দিয়া দিয়া যে যেখানে পড়ে মরে মরে যায়। আল্লাহর কসম, আল্লাহ তাআলা বলেন ইসরাফিল ফু দিলে, জমিনের এই ভূমিকম্প শুরু হলে, আমার গোটা সৃষ্টি যখন ভাঙতে শুরু করবে, তো মানুষগুলো এরকম দিক বিদিক পতঙ্গের মতো, উলু পোকার মতো ছুটাছুটি শুরু করে, যে যেখানে মরবে পড়বে, পিছলা খাইয়া ফুসটা খাইয়া ওইখানেই মরে কবরে পৌঁছে দেবে। কারণ এই এখন তো আর কেউ কাউকে কবর দিবে না। কবর দিবে কেন? স্বাস্থ্য ভাই হাতে তো দৌড়ে, সেও তো কি করছে, ভাতিজানি কবর দিবে, ভাতিজাও তো দৌড়ায়, চাচাও তো দৌড়ায়, সবাই তো দৌড়াচ্ছে। এর নাম কিয়ামত। এটা নিশ্চিত হবে বন্ধু। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ তাআলা বলেন, মা তার বুকের মানিককে দুধ খাওয়াইতেছিল, কোলের বাচ্চাকে, ইসরাফিলের ফু দিলে আল্লাহর কসম সেই মা পাগলের মতো ছুটে, আল্লাহ কোরআনে বলছে মা তার কোলের বাচ্চা ছুঁড়ে ফেলে দিবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা,
যে মা গত 9 মাস পেটে বাচ্চা ধরছে সেই গর্ভবতী নারী কিয়ামতের শুরু হলে ইসরাফিল ফু দিলে এই বিকট শব্দে আর জমিনের ভূমিকম্পে আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে মা এভাবে ছুটবে, গর্ভবতী নারী নিজের বাচ্চা নিজে নিজেই খালাস হয়ে পড়ে যাবে, মহিলা ফিরেও তাকাবে না। ও তারান নাসা সুকারা, লোকেরা সব মাতাল হয়ে যাবে, সব পাগল পাগল হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, সব মানুষ একে অপরকে বলবে হায় বন্ধু, পালাবো কোথায়, দাঁড়াবো কোথায়, ঠাই কোথায়, আশ্রয় কোথায়। কাল্লা লা ওয়াজার, আল্লাহ বলেন না, যার কোথাও আশ্রয় নেই। আল্লাহ কারো নিরাপত্তা তুলে নিলে আর কোথাও আশ্রয় মিলে না। আল্লাহ কোথাও কি, আমরা না মনে করি অমুকের দয়ায়, অমুকের কৃপায়, অমুক নেতার আশীর্বাদে টিকে আসি। না না, মালিক যখন তুলে নেয় রহম, আল্লাহ যখন নিরাপত্তা তুলে নেয়, তখন গোটা বাংলাদেশ যার তত্ত্বাবধানে থাকে সেও দুপুরের আগে বিকালের আগে ভাগ্যে যায়। কথা বুঝেন নাই? হ্যাঁ, আল্লাহ যখন নিরাপত্তা সরায় নেয় তখন আর কেউ টিকে না, একক ব্যক্তিও টিকে না, সংঘবদ্ধ জালেম চক্র আর টিকে না। গতকালকে আরেক জালেম, আরেক স্বৈর শাসক, আরেক ফ্যাসিস্ট দীর্ঘ 54 বছর ধরে বাপ পুতে মিলে এই পৃথিবীতে অন্যায়ের রাজত্ব কায়েম রেখেছিল, লক্ষ লক্ষ মুসলমানকে ঘর হারা করেছিল, এতিম করেছিল, সিরিয়ার জমিন রক্তে ভাসায় দিছিল যেই জালেম, সেই স্বৈর শাসক জালেম 24 বছরের জুলুমের অবসান করে গতকালকে ওই জালেম ভাইগা গেছে। ইমানদারের বিজয় হয়েছে, মুজাহিদিনদের বিজয় হয়েছে। মুসলমানের ছেলেরা মনে রাখো, সারা পৃথিবী জুড়ে উইকেট পড়তে আছে। হ্যাঁ, আগামী উইকেট নেতানিয়াহু, ইসরায়েলের ওই প্রধানমন্ত্রী, এই সামনের উইকেট, এই উইকেটও পড়ে যাবে ইনশাআল্লাহ, এই উইকেটও পড়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ফিলিস্তিনের বিজয় হবে ইনশাআল্লাহ, ইসরায়েলের ইহুদি বেঈমান হেরে যাবে, হেরেই যাবে। এজন্য তোমাদের কাছে অনুরোধ করছি, ছেলেরা আমার, নষ্ট হইও না, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। জুলুমবাজ কোনোদিন একক হওয়ার, অন্যায়কারী পাপী নাফরমান, খোদার কসম ভাইয়া, সংঘবদ্ধ শক্তিও টেকে না, একক শক্তিও টেকে না। ফেরাউনের পুরা সম্প্রদায় যেমন ডুবে গেছে, কারুন একাকি জুলুম করছে, অন্যায় করছে, তো সেও ডুবে গেছে। এটা বুঝতে হবে ভাইয়া, এটা বুঝতে হবে, এটা মনে রাখতে হবে। এই সিরিয়া অনেক বরকতের, আল্লাহ পাক এই জমিনে সবচেয়ে বেশি নবী রাসূল পাঠিয়েছেন সিরিয়ার জমিনে, সিরিয়াতে, এই শাম দেশে। শেষ জামানা ঈসা আলাইহিস সালাম নামবে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই সিরিয়াতে। অসংখ্য বরকতের জায়গা, সেই পবিত্র জায়গার মধ্যে আপনার 54 বছর তারা বাপপুত হাফিজ আল আসাদ আর বাশার আল আসাদ, এই দুই জালেম অন্যায় রাজত্ব কায়েম করে মজলুম মুসলমানের রক্তে জমিন ভাসাইছিল। এক মাসুম বাচ্চা, সিরিয়ার এক ছোট্ট বাচ্চা যেদিন রক্তাক্ত হয়ে বোমার আঘাতে রক্তাক্ত হয়ে মরে গেছিল, শহীদ হত, ওই মাসুম বাচ্চা সেদিন বলে সারা পৃথিবী দেখছে এটা। সিরিয়ার বাচ্চা মেয়ে ছেলেটা, ছোট্ট বাচ্চাটা সেদিন মৃত্যুর পূর্ব মুহূর্তে বলছিল, আমি চলে যাচ্ছি, তবে আমি আল্লাহকে গিয়ে বলবো। ওই মাসুম বাচ্চা বলছিল, আমি আল্লাহকে গিয়ে বলবো। সে ঠিকই আল্লাহকে গিয়ে বলছে, আর আল্লাহ বলছে, মাসুম সন্তান, তোমার রক্তের শোধ আমি নেব, আমার একটু সময় দাও। ঠিকই আল্লাহ তাআলা 24 সাল উইকেট পড়ার সাল, হ্যাঁ 2024
5ই আগস্টে 1 উইকেট পড়ছে, এখন 8ই ডিসেম্বর আরেক উইকেট পড়ছে, আরো উইকেট পড়বে ইনশাআল্লাহ। আগামীর সময় মুসলমানের ইনশাআল্লাহ, আগামীর সময় ইমানের সময়, ইসলামের সময় ইনশাআল্লাহ। তোমরা আগে বাইরো, ছেলেরা আগে নামাজ পড়ো, আল্লাহরে ডাকো, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। ওই নারী তোমারে ধোকা দিবে, মোবাইলের ওই ছবি তোমারে ধোকা দিবে, তুমি তার ফান্দে পড়ো না আমার ভাই, আমার ছেলেরা নষ্ট হইও না। এখন আমাদেরকে ইন্ডিয়া শাসাইতেছে, আমগরে পেঁয়াজ দিবে না, আলু দিবে না। আরে পেঁয়াজ তোর বাপের নাকি বেটা? ওই মোদির আব্বার পেঁয়াজ তোর বাপের পেঁয়াজ দি বেটা? হ্যাঁ, পেঁয়াজ মোদির আব্বা উৎপাদন করে, তাহলে পেঁয়াজের ধমক দেয়, আমগরে আলুর ধমক দেয়, 110 কোটি মানুষের ধমক দেয়। আমরা তো স্পষ্ট বলি ইনশাআল্লাহ, পেঁয়াজ আলুর ধমক দিয়া লাভ নাই। পেঁয়াজ আলু সহ সমস্ত নিত্য পণ্য বেঈমান, তোদেরকে যিনি খাওয়ায় তিনি তো আমার আল্লাহ, তোর কে বেটা? ওদেরকে খাওয়ায় যিনি, তিনি কার আল্লাহ? ও তো আমার আল্লাহ, আমার আল্লাহ বেটা, আমার মালিক তোরে খাওয়ায়। আমার মালিকের রাজত্বে তুই আমারে ধমকাস বেটা? আমি তো সেই মালিকের গোলামি করি যে মালিক তোদেরকে খাওয়ায়। এই জন্য মুসলমানের ছেলেরা মনে রাখো ভাইয়া, 110 কোটি বা 130 কোটি এগুলো কোনো সংখ্যা না, এগুলো কোনো সংখ্যা না। মুসলমানের একজন। মুসলমানের কয়জন? জোরসে বলো, কয়জন? আমাদের আগেও একজন, এখনো একজন, আগামী তো একজন, তিনি আল্লাহ। তিনি কে? তিনি বড়। আল্লাহু আকবার। জোরসে বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নওজোয়ান দাঁড়ায় বলো আল্লাহু আকবার। দাঁড়াও, দাঁড়াও যুবক, দাঁড়াও, ওঠো নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান, স্লোগান দাও আল্লাহু আকবার। আপনারা বয়স করো, ওঠো, ওঠো, বলো আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। ইনশাআল্লাহ এদেশে ইসকন থাকতে পারবে না, ইসকনের সন্ত্রাসীরাও থাকতে পারবে না। এই মাতৃভূমিতে হিন্দু থাকুক, কিন্তু ইসকনের গুন্ডারা থাকতে পারবে না। এদেশ আমাদের, মুসলমানের, কালেমার, কোরআনের দেশ এটা। এই যে দেশে প্রয়োজনে 1,00,000 কোটি শহীদের রক্ত ঝরবে, কিন্তু 1 ইঞ্চি জমিন ভারতীয় ওই আধিপত্যবাদ পত্তলিকদের হাতে ছেড়ে দেওয়া হবে না। বলো যুবক ইনশাআল্লাহ, রাজি তো ইনশাআল্লাহ? বসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, আমরা হিম্মত হারা হরে ওই সমস্ত সংখ্যা মঙ্কা কিচ্ছু হবে না ইনশাআল্লাহ, কিচ্ছু। 1 ইঞ্চি জমিন বাংলাদেশের কোন বেঈমানের কাছে ছেড়ে দেওয়া হবে না। প্রয়োজনে আমার শহীদ হবে, আমার সন্তান শহীদ হবে, কোনো অসুবিধা না। আমি বুঝাপড়া করে নিছি, বলছি, বুঝাপড়া করে বলছি ইনশাআল্লাহ। রাত গভীরেও মালিকরে বলছি, মালিক প্রয়োজনে আমার জান চলে যাক, কিন্তু এদেশে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ না, ইসলামের পতাকাই উড়বে। তোমরা ভাইয়া নষ্ট হইও না ভাই। সারা পৃথিবী ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ইসলামের জয় জয়কার। সারা পৃথিবী মুমিনের বিজয় দেখতেছে। হ্যাঁ হ্যাঁ, ইমানদারের বিজয় হবে, ফিলিস্তিনও বিজয় হবে, মসজিদে আকসাও বিজয় হবে, ইসরায়েলের ইহুদি বেঈমান হেরে যাবে, কোনো সন্দেহ। তোমরা সাহস হারায়ও না। হ্যাঁ, বাবরি মসজিদ ফিরে আসবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ। বেঈমান এখন আবার একবার বাবরি মসজিদকে শহীদ করছে, এখন আমার খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহর যেই আজমির শরীফ যেটাকে বলে, এত বড় বুজুর্গের কবর, যেখানে এত যুগ যুগ ধরে
এখনকার হিন্দু ওই ইন্ডিয়ার বেঈমান, ওরা বলতেছে এটা বলে তাদের মন্দিরের জায়গা। 2 দিন পর পর মানে গায়ে পয়রা বাজানো, পায়ে ফাড়া দিয়া কাজ্জা, ইচ্ছা করে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন। আমার নওজোয়ান সাথীরা, আমি বহুত বড় আশাবাদী ভাই, আমার ছেলেরা, তোমরা ফিরলে ইনশাআল্লাহ, তোমরা সেজদা দিলে, তোমরা আল্লাহরে ডাকলে, গোটা পৃথিবীতে বাতিলের মসনদ, বেঈমানের মসনদ নড়বে, কাইপা উঠবে। বাতিল ভয় পাবে, বেঈমান ভয় পাবে। এই সিরিয়ার এই মহাযুদ্ধের নায়ক যে একজন নওজোয়ান জুলানি, এই এক বেচারাকে খুঁজতে গিয়ে 100 কোটি মার্কিন ডলার তার মাথার দাম ঘোষণা করছে, কিন্তু সুপার পাওয়ার দেশ পর্যন্ত হাইরা গেছে, তারে খুঁজা পায় না। আল্লাহ তাআলা ঠিকই ইমানদার মুজাহিদিনদের বিজয় দান করছে। আফগান বিজয় হয়েছে, আলহামদুলিল্লাহ। ফিলিস্তিনও বিজয় হবে, বাংলাদেশও কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। এই জন্য আমরা যদি আমাদের আল্লাহকে ভুলে যাই, আমাদের বরবাদ। আমাদের আল্লাহ, আমাদের রসুল, আমাদের কোরআন, আমাদের ইসলাম, এটাই শ্রেষ্ঠ। এর মধ্যেই আমাদের শান্তি, এর মধ্যেই আমাদের নিরাপত্তা, এর মধ্যেই নিরাপত্তা। আল্লাহ তাআলা তোমাদের সমস্ত ছেলেদেরকে ইসলামের জন্য কবুল করেন। তোমরা আগামী দিনে ইমাম মাহদির পক্ষে লড়বা ইনশাআল্লাহ, দাজ্জালের বিরুদ্ধে লড়বা ইনশাআল্লাহ। আমি আমার 6-7 বছরের বাচ্চারাও বলছি, আব্বা বলো, হিম্মত করো বাপ, প্রয়োজনে বাপ শহীদ হব নয়, সন্তান শহীদ হব, কিন্তু ঈমানের বিজয় হবে ইনশাআল্লাহ। চলো, আল্লাহ তাআলা বলেন এই সব কিছু ধ্বংস হবে, শেষ হবে, কিয়ামত হবে। তো আবার আল্লাহ তাআলা আমাদের সবার জন্য আবার ইসরাফিলকে জীবিত করে দ্বিতীয়বার আল্লাহ আবার বলবেন, ইসরাফিল আবার ফু দাও। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই যে সূরাটা পড়ছি কোরআন শরীফের 99 নম্বর সূরা 30 নম্বর পারা, জিলজাল। এইটার এবার তর্জমা বলি, আমার কথা শেষ। তো প্রথম যখন ইসরাফিল ফু দিবে বললাম সব ভাঙ্গা চুইরা শেষ, মাটির নিচে চলে যাবে। দ্বিতীয়বার আবার আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময় পরে আল্লাহ বলবেন আবার ফু দাও। তো আবার ফু দিলে ইসরাফিল জমিনে আবার ভূমিকম্প শুরু হবে। এবার জমিনের তলদেশে ওই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত কিছু মাটির নিচে, সব মাটির উপরে উঠে আসবে। যত কিছু বুঝেন নাই, মানে শুধু মানুষ না, যত কিছু, যত মাটি ছাড়া যত কিছু একে সব উপরে আসবে। হীরা মণি মুক্তা, স্বর্ণ রৌপ্য, টাকা পয়সা, ধন দৌলত, অর্থ সম্পদ, সব। হ্যাঁ, এটাই হাদিস, সব মাটির উপরে উঠবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলেন দ্বিতীয় ফুৎকারে যখন জমিনে ভূমিকম্প হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার তলদেশ থেকে সব কিছু উপরে উঠাই দিবে। উপরে উঠাই দিলে আশ্চর্যের কথা হইল, নবীজি বলছে টাকা পয়সা, অর্থ সম্পদ, স্বর্ণ রৌপ্য, এগুলো কথা বলবে। বিশ্বাস করে, এগুলো কথা বলবে। কি কথা বলবে? সমস্ত নাফরমান পাপীদেরকে, এই অবৈধ সম্পদ উপার্জনকারীদেরকে ডাক দিবে। হাদিসে আছে, নবীজি বলছে এই টাকা পয়সা, অর্থ সম্পদ মাটির উপরে স্তূপ, স্বর্ণরৌপ্য, হাসরের মাঠ। তো এরা ডাকবে, স্বর্ণই ডাক দিবে আর কি, রৌপ্যের খনি ডাক দিবে, এই না সারেক, চোর তুই কই, এদিকে এদিকে এদিকে, এই ডাকাত এদিকে, সুদখোর, হারামখোর, কিস্তিখোর, এদিকে, তোর বহুত টাকা দরকার ছিল, এখন নে, এখন নে, যা লাগবে এখন নে, হারামখোর এখন নে। হ্যাঁ হ্যাঁ, হাদিস, এটা আমি জলজ্জন্ত হাদিস, তাফসীর ইবনে কাসির আছে, এভাবে ডাক দিবে। আল্লাহ রাসূল বলছে স্বর্ণরৌপ্য টাকা পয়সা ডাক দিবে, আইনা কাতিউ রিহমিন, হে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, এদিকে, এই বেঈমান এদিকে, আপন চাচার সম্পদ, ভাইয়ের সম্পদ, বোনের সম্পদ, ফুফুর সম্পদ, স্ত্রীর সম্পদ বঞ্চিত করছিলি,
এই দুনিয়ার জন্য এখন নে কি পরিমাণ দরকার। এই কোরআন শরীফ আছে ওয়াকাল আল ইনসানু মা লাহা, লোকেরা তখন বলবে যে হায় এটি এরম করে কা, বুঝেন না? একজন কি বা এটা গীতা এটি কথা কয়, স্বর্ণরৌপ্য টাকা পয়সা দিয়ে কথা কয়, কি ডাকাডাকি করে। তার মানে কেউ তো আর কিছুই নিবে না, নিবে তুই আর টেহা দিয়া কিনবে সোরে, এখন আর টাকা দিয়ে করবে কি? তো আল্লাহ তাআলা বলেন ওয়াকাল আল ইনসানু মা লাহা, মানুষ বলবে হায় এটা কি হলো, এমন করতেছে কেন? আল্লাহ তাআলা বলবেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলবে বান্দা আসল খেলাটা তো এখন দেখবা, এতক্ষণ তো দেখছো টাকা পয়সা অর্থ সম্পদ কথা বলছে, এখন তোমার পায়ের নিচের জমিন, তোমার পুরা জিন্দেগির সমস্ত খবর আমি আল্লাহর সাথে কথা বলবো। আমি আপনাদের কারো মনে আসেনি কোন হুজুরের বয়ানে, যেই কোনো হুজুর, আপনারা অনেক সময় অনেক ওলামায়ে কেরাম বলে যে ভাই মনোযোগ দিয়ে বসেন, সবাই বসেন, এই মাটি একদিন হাসরের ময়দানে সাক্ষী দিবে।